ডিম প্রকৃতপক্ষে একটি সুপারফুড। যারা মাছ মাংস খেতে পারেন না তারা যদি ডিম খান তাহলে শরীরে অনেক চাহিদা পূরণ হয়ে যায়। প্রকৃতপক্ষে আমাদের ডিম খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ সকালবেলায় ব্রেকফাস্টে খান, কেউ দুপুরে লাঞ্চে খান, কেউ বা আবার রাতের আহারেও ডিম রাখেন। প্রকৃতপক্ষে আপনি যে বেলাতেই ডিম খান না কেন এর উপকারিতা আপনি অবশ্যই পেতে পারবেন। ডিম যেহেতু স্বাস্থ্য উপকারী, এটি খেলে শরীরের অনেক রোগগুলো ভালো হতে পারে। তবে একটি ডিম সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় ডিম খাওয়া উচিত। আপনি যদি ডায়াবেটিস, হাই প্রেশার ও হৃদরোগ বা কোলেস্টেরলের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিম খাওয়া আপনার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। সুস্থ মানুষেরও ডিম খাওয়ার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। ডিম কিভাবে খেলে অনেক রোগকে সারাতে পারবেন, আর ডিম খেলে কোন কোন রোগে আক্রান্ত হবেন এবং ডিমের সাথে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি তাই জানাবো। 6টি খাবার যা ডিমের সাথে মোটেও খাওয়া উচিত নয়। এই 6টি খাবার ও ডিম একসাথে খেলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হয়, এমনকি মানুষের পর্যন্ত ঘটতে পারে। তাই এই 6টি খাবার সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। একটি ডিমে এনার্জি থাকে 143 ক্যালোরি, আর কার্বোহাইড্রেট থাকে 0.72 গ্রাম, প্রোটিন থাকে 12.56 গ্রাম, ফ্যাট থাকে 9.51 গ্রাম। এছাড়া ফসফরাস থাকে 198 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 138 মিলিগ্রাম, জিঙ্ক থাকে 1.19 মিলিগ্রাম। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং কুসুমে থাকে ফ্যাট। আয়রন ও ভিটামিন ডিমের কুসুমে যে ফ্যাট থাকে এটি কিন্তু গুড ফ্যাট নামে পরিচিত। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতেও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে, আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য খুবই ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপুষ্টি, রক্ত স্বল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্ততপক্ষে ডিম খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীদের সুষম পুষ্টিকর খাদ্যের তালিকায় চিকিৎসকরা একটি নির্দিষ্ট মাত্রায় মুরগির ডিম দিয়ে থাকেন। চলুন জেনে নিই ডিম খেলে আপনার শরীরে কোন কোন রোগ সারবে। ডিম খেলে শরীরে দ্রুত এনার্জি আসে। ডিমে থাকা ভিটামিন থেকে মূলত এই এনার্জি বা শক্তি মেলে। এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তাই তো সকালবেলা একটি করে সেদ্ধ ডিম খেতে বলা হয়ে থাকে। ডিমে থাকে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে। তাছাড়া ডিমে থাকা ক্যারোটিন এবং প্রোটিন বয়স হয়ে গেলে চোখে বিভিন্ন ধরনের সমস্যা, ম্যাকুলার ডিজেনারেশন সমস্যা, দূরদৃষ্টি বা তীক্ষ্ণ দৃষ্টির সমস্যাকে রোধ করতে সাহায্য করে থাকে। ডিমে থাকা ভিটামিন ই কোষ এবং ত্বকে থাকা ফ্রি রেডিক্যালসগুলোকে ধ্বংস করে দেয়, তাই ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এছাড়া নতুন কোষ তৈরি হতে সাহায্য করে থাকে। প্রতিদিন ডিম খেলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই থাকে না। পিসি ব্যথায় যারা ভুগছেন তাদের অবশ্যই দৈনিক 2টা করে ডিম খাওয়া উচিত। ভিটামিনে থাকা ভিটামিন ডি পেশিকে মজবুত করে। নিয়মিত যারা ব্যায়াম করে থাকেন তাদেরকে বিশেষজ্ঞরা ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নারী স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন অন্ততপক্ষে তাদের খাদ্যের মধ্যে 50 থেকে 60% প্রোটিন থাকা উচিত, যা ডিম থেকে আপনি সহজেই পেয়ে যাবেন। একটি ডিম থেকে 12 গ্রামের মতো প্রোটিন পাচ্ছেন। সমীক্ষায় বলছেন কোনো মানুষ হার্টের রোগী হওয়ার আগে যদি ডিম খেতে পারেন তাহলে হার্টে রক্ত জমাট বাঁধে না। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে আগে থেকে আপনি খাদ্য তালিকায় ডিম রাখতে পারেন। পাশাপাশি ডিম সারা শরীরে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে থাকে। তবে আপনি যদি ইতিমধ্যে হার্টের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিম খাওয়া একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। কিভাবে ডিম খাবেন তা ভিডিওতে একটু পরই জানিয়ে দিচ্ছি। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ডিম নাকি কোলেস্টেরল বাড়ায়। প্রকৃতপক্ষে ডিম তেমন কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে না। যদি আপনি নির্দিষ্ট মাত্রায় একটি ডিম খেতে পারেন, ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার কোলেস্টেরলকে বরং নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে, আর এই জন্য ডিমের সাদা অংশ খুবই উপকারী। তাই কোলেস্টেরল রোগীরা ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ খেতে পারেন, যা ভালো কোলেস্টেরল মাত্রা বাড়ায়।
প্রায় শরীরে 10% ভালো কোলেস্টেরল মাত্রা বাড়ায়। ডিমের সাদা অংশ খেতে পারলে ডিমে লিপিড প্রোফাইলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। তাছাড়া ডিম নিয়মিত খেতে পারলে শরীরে লোহিত রক্ত কণিকা পরিমাণ বাড়ে, তাই নিয়মিত ডিম খাওয়া উচিত। শরীরের সার্বিক সুস্থতার জন্য কোলাইন খুবই প্রয়োজনীয়। কোলাইনের ঘাটতি হলে লিভারের নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়। ডিমে থাকে 300 থেকে 350 মাইক্রোগ্রাম কোলাইন, তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে। প্রোটিনের মূল উৎস হলো অ্যামিনো অ্যাসিড। প্রোটিন তৈরি করতে প্রায় 21 ধরনের অ্যামিনো অ্যাসিড লাগে, যার মধ্যে 9টি শরীরে তৈরি হয় না। এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয়, যা আপনি ডিম থেকে পেয়ে যাবেন। নখ ভেঙে যাওয়ার সমস্যা থাকলে এবং ত্বক অসুন্দর হলে ডিম খান। নখ মজবুত করে সালফার, আর ডিম হলো সালফারের অন্যতম উৎস। নখকে সুন্দর ও সাদা রাখতে খুব বেশি সাহায্য করে সালফার, তাই নিশ্চিতের ডিম খেতে পারেন। রক্ত স্বল্পতায় নারী শিশুরা বেশি ভুগে থাকেন, আর পুরুষেরাও ভুগতে পারেন। শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে অ্যানিমিয়া হবেই, আর ডিমে থাকে আয়রন, তাই প্রতিনিয়ত খাদ্য তালিকায় ডিম রাখলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যায়। এটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ডিম দ্রুত ও কার্যকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। যদি আপনার ঘন ঘন সর্দি কাশি বা জ্বরের সমস্যা হয়ে থাকে, তাহলে রোজ ডিম খান। ডিমে থাকা জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে আপনাকে শরীরকে শক্তিশালী করে তুলবে। হাড় ও দাঁতের মজবুতের জন্য ডিম খাওয়ার উচিত। হাড় মজবুত করে ফসফরাস, এই উপাদানটি আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে, তাই হাড় ও দাঁত মজবুত করতে ডিম খাওয়া উচিত। অনেকে মনে করে থাকেন ডিম বুঝি ওজন বাড়াতে সাহায্য করে, বরঞ্চ আপনি যদি নির্দিষ্ট মাত্রায় ডিম খেতে পারেন, এটি আপনার ওজনকে আরও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এখন কথা হচ্ছে ডিম কখন খাবেন। ডিম আপনি রাতে, দুপুরে বা সকালের নাস্তায় যখন খুশি তখন খেতে পারেন। আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকলে দৈনিক 2 থেকে 3টি করে ডিম আপনি কুসুম সহ সিদ্ধ খেতে পারেন, এবং যদি এর চেয়ে বেশি পরিমাণ ডিম খেতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের সাদা অংশ খেতে হবে। কুসুম আর খেতে পারবেন না। কুসুম খেলে 2টো খেতে হবে, এর বেশি পরিমাণ নয়। 12 বছর নিচে শিশুরা 1টি করে ডিম খাবে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতটুকু খেতে পারবে তা জেনে নেওয়া উচিত। যদি আপনার হার্টের রোগ হয়ে থাকে, হার্টের রোগী হয়ে থাকেন এবং ডায়াবেটিস রোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে ডিম খাওয়ার মাত্রা কেবল চিকিৎসকের কাছে জেনে নেওয়াই উত্তম। তারপর আদর্শ মাত্রা হিসেবে বলা যেতে পারে সারা সপ্তাহ জুড়ে আপনি ডিমের সাদা অংশ 2টা করে খেতে পারেন। যদি ডিমের কুসুম শুদ্ধ খেতে চান, সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন কুসুম সিদ্ধ একটি ডিম খেতে পারেন, এবং সেদিন খাদ্য তালিকা থেকে অন্যান্য কোলেস্টেরলযুক্ত খাবার কমিয়ে দেবেন। এবারে বলছি ডিম কিভাবে খাওয়া উচিত। ডিম খেলে অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণরূপে সেদ্ধ করে খেতে। কাঁচা ডিম খেতে যাবেন না, এতে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে, মারাত্মক ডায়রিয়ার কারণ হতে পারে। এছাড়া ডিম খাওয়ার দ্বিতীয় মাধ্যম হচ্ছে এটিকে পানি পোষ করে খাওয়া যায়, এবং পানি পোষ যদি খেতে চান তাতে সামান্য পুষ্টি পেতে পারেন। তবে ভাজা ডিমে বিন্দু পরিমাণ পুষ্টিগুণ নেই, তাই চেষ্টা করতে হবে সবসময় সেদ্ধ ডিম খেতে। মাঝে মাঝে পানি পোষ খেতে এবং মাঝে মাঝে সকালের নাস্তায় পোষ খেতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। এবারে বলছি ডিম খাওয়ার সাথে কোন খাবারগুলো খাওয়া মারাত্মক ক্ষতিকর। প্রথমে যে খাবারটি সম্পর্কে জানাচ্ছি তা হচ্ছে দুধ। এখন অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে ডিম ও দুধ উভয় পুষ্টিকর খাবার, আবার ডিম ও দুধ দিয়ে অনেক খাবারই প্রস্তুত করা হয়। আপনি যখন ডিম ও দুধ দিয়ে কোনো খাবার প্রস্তুত করেন, তখন এর যে ক্ষতিকারক দিকটি আছে তা নষ্ট হয়ে যায়। তবে ডিম খাওয়ার পর 1 ঘন্টার মধ্যে যদি দুধ খান, তাহলে কিছু শারীরিক ক্ষতি হয়। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজ উৎস হচ্ছে দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানির মধ্যে একটি হচ্ছে দুধ। তবে ভুল করেও ডিম দুধ একসাথে খেতে যাবেন না। যদি আপনি ডিম ও দুধ একসাথে খেতে চান, তাহলে 1 ঘন্টার ডিফারেন্স খাবেন, অর্থাৎ দিনভর 1 ঘন্টা আগে দুধ খাবেন এবং 1 ঘন্টা পরে ডিম খাবেন। কারণ দুটি গুরুপাক জাতীয় খাবার। দুটি খাবার একসাথে পাকস্থলীতে গেলে পাকস্থলী দুটোকে সহজে হজম করতে পারে না, যার ফলে পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।
দীর্ঘদিন ধরে এমন কাজ করতে থাকলে পেটে আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া দুধ খাওয়ার পর কখনোই ভাজা ডিম খাওয়া উচিত নয়, কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ক্ষতি হয়। দুধ খাওয়ার পর আসলে কোনো ধরনের ভাজা খাবার খাওয়া উচিত নয়। পরবর্তী যে খাবারটির কথা বলছি সেখানে আসলে আমি 2 ধরনের ফলের কথা বলবো। একটি হচ্ছে কলা। ব্রেকফাস্ট মানে কলা পাউরুটি, আজ থেকে আর একদম নয়। কলা ও ডিম একসঙ্গে খেলে গুরুতর বিপদ ঘটতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটে যাবতীয় সমস্যা বাড়ে। এই 2 খাবার খেলে এমনকি হজমেও সমস্যা হয়। তাই ডিমের সঙ্গে কলা নয়। ব্রেকফাস্টে যদি ডিমের সঙ্গে কলা খেতে হয় তাহলে অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিরতিতে খান। আর একটি ফল হচ্ছে তরমুজ। অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল রাখেন, কিন্তু ডিম রাখলেই এই ফল তালিকা থেকে বাদ রাখতে হবে তরমুজকে, কারণ ডিম তরমুজ একসাথে খেলে পেটে গোলমাল হতে পারে। পরবর্তী খাবার হলো চা বা কফি। ডিম সেদ্ধ কিংবা পানি পোচের পরে যদি চা বা কফি খান সেক্ষেত্রে তেমন একটা বিপদের আশঙ্কা নেই, কিন্তু ডিম ভাজার পরে সেগুলো মোটেই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা হতে পারে, অম্বল হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে। ডিম খাওয়ার আগে ও পরে পরিহার করুন। ঠান্ডা পানীয় ঘরের বাইরে যখন অসহ্য গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা বেড়ে যায়, কিন্তু এ জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি নবীভূত থাকে। এই ডিমের সাথে চিনি মিশ্রিত হতে গিয়ে বিষক্রিয়া পর্যন্ত ঘটতে পারে। তাই ডিম ও কোমল পানি একসাথে খাওয়া উচিত নয়। পঞ্চম, খাবারটি চিনি, ডিম এবং চিনি মিশিয়ে অনেক ধরনের খাবার প্রস্তুত করে থাকেন, তবে চেষ্টা করতে হবে ডিম খাওয়ার পরে কাটা চিনি না খেতে। এমনিতেই চিনি বিষ জেনেও কিছুটা লোভ সামলাতে হয়তো আপনি পারবেন না এবং চিনি খেয়ে ফেলবেন। তারপরেও ডিম ও চিনি একসঙ্গে ব্রেকফাস্টে বা কোনো খাবারে রাখা যাবে না, কারণ এতে পেটের মধ্যে ক্ষতিকারক অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। চিকিৎসক বলছেন এই অ্যামিনো অ্যাসিডে রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, আর তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যাবে। সামান্য পরিমাণে চিনি পেটে গেলে তেমন অসুবিধা নেই, তবে যদি ডিম খাওয়ার পরে 2 থেকে 3 চা চামচ চিনি খাওয়া যায় এক্ষেত্রে কিন্তু বিপদ বেড়ে যেতে পারে এবং হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। তাই ডিম ও চিনি পরিহার করুন, তবে ডিম ও চিনি দিয়ে মিশ্রিত করা খাবারের পরিমাণে তেমন ক্ষতি নেই। সর্বশেষ খাবারটি হচ্ছে ডিম এবং লেবু। ডিমের সঙ্গে লেবু দিয়ে হরেক রকমের সালাদের আইটেম তৈরি করা হতে পারে। অনেকেই আছেন যে এক্সলেট খেতে পছন্দ করেন। সালাদ এর উপরে ছড়িয়ে দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে তা ততটাই ক্ষতিকারক। ভুলেও ডিম এবং লেবু একসাথে খাবেন না, এতে করে রক্তর গ্লুকোজগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। যদি খেতে হয় অন্তত পক্ষে ঘণ্টাখানেকের বিরতি দিয়ে এই খাবারগুলো খেতে হবে। তো ডিমের উপকারে অপকারিতা এবং ডিমের সাথে কোন খাবারগুলো খাওয়া যাবে না সে সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হলে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে।